ওয়েলকাম ফ্রেন্ডস। আগামীকাল ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত হতে চলেছে যে বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশন। আপনারা জানেন যে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নেওয়ার পরে প্রথম যে ক্যাবিনেট মিটিং হয় সেই মিটিংয়ের পরে তিনি সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন যে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল সেই সোমবার তো ওই দিন আরও একটি ক্যাবিনেট মিটিং হবে এবং সেই মিটিংয়ে এই আরজিকর সহ অন্যান্য বেশ কিছু বিষয় রয়েছে। এর সঙ্গে কিন্তু বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশনের বিষয়টিও কিন্তু রয়েছে, যেটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত হতে চলেছে। তো আমরা কিন্তু একটা জিনিস জানতে পারছি, যেটা আগেও আমরা অনেকবার বলেছি, যে অন্ততপক্ষে 10 থেকে 12,000 টাকা এই যে পার্থক্য, বেসিকের পার্থক্য, সেটা কিন্তু অন্য অন্য জায়গার থেকে আমাদের রাজ্যে রয়েছে ইতিমধ্যে। তো বেসিকের পার্থক্য যদি এতটাই থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন বেতনের অনেকটাই পার্থক্য রয়েছে। তো এই বিষয়ে আপাতত যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে একটু জানার চেষ্টা করব। তার কারণ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কিন্তু এই নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সরকার যদি অ্যাক্ট প্রকাশ করে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না সরকার কোন উপায়ে এই সপ্তম পে কমিশন অ্যাপ্লাই করতে চাইছে। তো এইভাবে কিন্তু এখনই তিনি বলেছে যে এখনই এই নিয়ে কিন্তু আমরা তেমন কিছু বলতে পারবো না, তবে অন্য অন্য রাজ্যের সঙ্গে যে পার্থক্যগুলো রয়েছে, যেগুলো আমাদের জানা রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা বলতে পারি। কারণ হিসাবে তিনি বলেছেন অনেক সময় দেখা যায় ক্যাডার বেসিসে বেতনটা বদলে যায়। রাজ্য সরকারের কোনো কর্মী এমনও কিন্তু রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকেও বেশি বেতন পান। ভাস্করবাবু আরও বলেছেন বাংলায় কোনো শিক্ষক 35,000 টাকা বেসিক পান। বাইরের রাজ্যে যেমন অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার ক্ষেত্রে এই বেসিক আরও 9,000 টাকা বেশি, অর্থাৎ তারা 44,000 টাকা বেসিক পান। তা বুঝতেই পারছেন, তাহলে যদি সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হয়, সে তো হবেই, বুঝতেই পারছেন। তো তাহলে কিন্তু আমাদের রাজ্যের কর্মচারীদের এই বেতনের যে একটা পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু অনেকাংশই মিটতে পারে এবং সব কিছুই নির্ভর করছে কিন্তু সরকারি নির্দেশিকার ওপরে। তবে 9,000 টাকা বেশি পাচ্ছেন হচ্ছে অন্যান্য রাজ্যের শিক্ষকরা। এছাড়া তিনি আরও বলেছেন যে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও বলেছেন যে প্রাথমিক শিক্ষকরা কিন্তু 8,000 টাকা কম পান। তিনি এ নিয়ে কিন্তু বলেছেন। তিনি আরও বলেছেন যে ডিএ দেশের যে আইন মেনে দেওয়া হয় আমাদের এখানে সেটা দেওয়া হতো না, এই ইভেন আফটার এখনও হয় না। তো সপ্তম পে কমিশন যদি সঠিকভাবে অ্যাপ্লাই হয়, তার সঙ্গে যদি ডিএ যুক্ত হয়, তাহলে ধরে নেওয়া যায় কারোর বেসিক যদি 30,000 টাকা হয়, অন্তত পক্ষে 10 থেকে 12,000 টাকা তিনি বেশি বেতন পাবেন। তো এই হলো বিষয়, এটা কিন্তু বেসিকের ওপরে। তো এই বিষয়টা কিন্তু সামনে আসছে এবং এটা হবে, যেটা দীর্ঘদিন ধরে আমাদের যারা কর্মচারী সংগঠন রয়েছেন তাদের এক অংশ, আমি এখনও বলছি তাদের এক অংশ, আর এক অংশ কিন্তু তারা এটা হচ্ছে মানে তারা হচ্ছে পেছনে ছিল, তারা কিন্তু কখনোই ফ্রন্টে আসেনি। তারা চাইছে ওরা আন্দোলন করছে করুক, আমরা বিরোধিতা করব, ওই আন্দোলনকে আটকানোর চেষ্টা করব, কিন্তু যদি ডিএ ওদেরকে দেয় তাহলে তো আমাদেরও দিতে হবে। এই বিষয় কিন্তু রয়েছে, এমন কর্মচারীও কিন্তু আমাদের এখানে আছে, খুব সাবধান। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে যে তারা কষ্ট করবে না, আন্দোলন করবে না, বরঞ্চ যে আন্দোলনটা হচ্ছে ডিএ নিয়ে, সেই আন্দোলনটাকে কিভাবে আটকানো যায়, কিভাবে সেখানে ক্ষতিগ্রস্ত করা যায়, তো সেই বিষয়ে তারা কিন্তু সর্বদা কর্মরত ছিল। এবং তারা মনে মনে এটাও বলছিল যে যদি ডিএটা ওরা জেতে, ওই মামলায় ওরা জিতে যায়, জিতে গেছে অনেকবার, তাহলে নির্দেশ আসবে ডিএ দেওয়ার এবং সেই ডিএ তো তারাও পাবে। তাহলে আমরা এদিকে দেখাবো যে আমরা সরকার পক্ষের সঙ্গে আছি, যে ডিএ দেওয়া যাবে না, আন্দোলন করছে ওদেরকে তাড়িয়ে দাও, হাঁটিয়ে দাও। একাংশ পুলিশও ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা এমনও দেখেছি যে পুলিশেরও একাংশ তারা কিন্তু এই আন্দোলনকে সাহায্য করেছে, এমনটাও দেখেছি, কারণ তারা জানে যে ডিএটা তাদেরও বাকি। তো এই বিষয়টা কিন্তু ছিল এবং থাকবে, এই কারণ সবাই একমত হতে পারে না, এটা হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত, সবার মত এক নয়, সব মেলে না। তো যারা হচ্ছে ডিএর পক্ষে ছিলেন
তারা এখনও আছেন, যারা বিপক্ষে ছিলেন তাদের মধ্যে এখন হয়তো কিছুটা কিছুটা পক্ষে এসে গেছে, সেটা আপনারা জানেন যে এগুলো হয়। কিন্তু এমন এমন লোক এখনও রয়েছে যারা কিন্তু এর পক্ষে নয়, সেও ডিএ কম পাচ্ছে কিন্তু পক্ষে নয়। এই হলো বিষয়। তো যাই হোক, বর্তমানে আমাদের ষষ্ঠ পে কমিশন বা রোপা 2019-এর মেয়াদ শেষ হয়ে গেছে 31শে ডিসেম্বর 2025। তো সেই হিসাবে কিন্তু আমাদের 1 জানুয়ারি 2026 থেকেই এই সপ্তম পে কমিশনের যে সুপারিশ সেটা কার্যকর হওয়ার কথা। এবার বাধা ধরা নিয়ম কিন্তু নেই। কেন্দ্র ও রাজ্যের সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। এটা কিন্তু কোনো মানে এর 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 মধ্যে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে 10 বছরের মধ্যে এরকম পে কমিশন গঠন করা হয়। যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো ফিটমেন্ট ফ্যাক্টর। তো যে কথাটা কিন্তু আমরা আগে অনেকবার আলোচনা করেছি যে যেভাবে মূল্যবৃদ্ধি, ওষুধপত্রের দাম, সমস্ত জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তো সেগুলোর উপরে ডিপেন্ড করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস থাকে, তো তার উপরে ডিপেন্ড করেই ফিটমেন্ট ফ্যাক্টরটা হয়। মানে কী হিসাবে ফিট করছে এই মুহূর্তে মার্কেটের সাথে, তো সেই ফ্যাক্টরটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। যদি সেটা আমাদের 2.91 হয়, 2.91, কেউ কেউ বলছে সেটা 3.15, অর্থাৎ 2 থেকে 3 এর মধ্যে আমরা এটা কিন্তু আশা করতে পারছি। তাহলে এই যদি হয় তাহলে কিন্তু আমাদের যে বেতন আমাদের রাজ্যের কর্মচারীদের, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তো যাই হোক, সব কিছুই কিন্তু আমরা দেখছি। আর নয়া পে কমিশন যদি গঠন হয়, কবে গঠন হয় সেদিকে আমরা নজর রাখছি। কী পরিমাণে বেতন বাড়বে সমস্তটাই আমরা নজর রাখবো, আপনারাও নজর রাখবেন। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।